নমস্কার। পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা কবে ঢুকবে এবং কোন কোন কৃষকরা টাকা পাবেন এবং কারা কারা পাবেন না এবং কেন পাবেন না, কী কারণ, কী সমস্যার জন্য আপনি টাকাটা পাবেন না, আপনার অ্যাকাউন্টে কী সমস্যা রয়েছে, সমস্ত কিছুর তথ্য এই ভিডিওতে জানানো হবে। তো প্রথমেই বলে রাখি, পিএম কিষাণ কবে ঢুকবে তার এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট আসেনি। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন, এখানে কোনো রকম আপডেট দেওয়া নেই। জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেই পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। এই ১৯তম কিস্তির টাকা আপনি পাবেন কিনা তার জন্য আপনাকে আপনার স্ট্যাটাসটি চেক করতে হবে। এই স্ট্যাটাসটি আপনি আপনার ফোন থেকেই চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনাকে আপনার ফোন থেকে ক্রম ওপেন করতে হবে এবং ডেস্কটপ মোড অন করতে হবে। তারপর গুগল থেকে সার্চ করতে হবে পিএম কিষাণ। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটেই আপনাকে ক্লিক করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি ডেসক্রিপশন থেকে ওয়েবসাইটে যেতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে এখানে নো ইওর স্ট্যাটাস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বার যদি না জানেন তাহলে এখানে ক্লিক করবেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর। এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি দেবেন অথবা আধার নম্বরটি দেবেন। আমি মোবাইল নম্বর দিয়ে করছি। তারপর এখানে এই ক্যাপচাটি ভালো করে বসিয়ে দেবেন। এরপর গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। তারপর মোবাইলে একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর যে গেট ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম চলে আসবে এবং বাঁদিকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসবে। এখান থেকে এই নম্বরটি আপনারা কপি করে নেবেন, তুলে নেবেন। তারপর ব্যাক করে আগের পেজে চলে আসবেন। এই পেজটায় আসার পর একটু নিচের দিকে এসে আবার আপনি নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে এসে সেই কপি করা রেজিস্ট্রেশন নম্বরটি রেজিস্ট্রেশনের ঘরে ভালো করে বসাবেন। বসানোর পর এই ক্যাপচাটি এখানে ভালো করে দেখে দেখে তুলে দেবেন। করার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে দেখতে পাবেন আরেকটি ওটিপি আসবে। এই ওটিপিটি মোবাইল ওটিপির ঘরে বসাবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পরে গেট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে, কবে রেজিস্ট্রেশন করেছেন কবে সেটা দেখতে পারবেন, নাম, মোবাইল নম্বর। এরপর সোজা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে এফটিও প্রসেসড নো দেওয়া আছে, কারণ এখানে এখনও টাকাটি ছাড়েনি, তাই নো দেওয়া আছে এখানে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট দেওয়া রয়েছে। অর্থাৎ যদি আপনার এরকম লেখা থাকে তাহলে জানবেন যে আপনি টাকাটা পাবেন। এবং তার সঙ্গে আপনি উপরে এলিজিবল স্ট্যাটাস এই ঘরে ক্লিক করে দেখে নিতে পারেন আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে এবং ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে। এই তিনটি ঘরে সবুজ টিক চিহ্ন দেওয়া রয়েছে কিনা এটি আপনারা ভালো করে চেক করে নেবেন। যদি এখানে কোনো নো দেওয়া থাকে বা ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটি আপনাকে ঠিক করতে হবে। সবথেকে যেটা প্রবলেম হয়ে থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস অর্থাৎ ডিবিটি লিঙ্ক। ব্যাংকের সঙ্গে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে এই ঘরটা নো দেখাবে এবং এই ঘরটা নো দেখালে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। আর যদি তিনটি ঘরে ইয়েস করা থাকে তাহলে আপনি টাকাটি পাবেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস নো দেওয়া থাকে এই ঘরটি, তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন আপনার ডিবিটি লিঙ্ক করার জন্য, অথবা আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তারা সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্কটি করিয়ে দেয় এবং আপনার ডিবিটি লিঙ্কটি হয়ে যাবে এবং আধার সিডিং স্ট্যাটাসটা ইয়েস হয়ে যাবে। এইভাবে আপনি চেক করে নিতে পারেন আপনার স্ট্যাটাসটা ঠিকঠাক রয়েছে কিনা, আপনি ১৯তম কিস্তির টাকা পাবেন কিনা।